গরমে হাঁসেদের হাঁসফাঁস, পর্যাপ্ত বৃষ্টির অভাবে উঠে যেতে বসেছে হাঁসের ফার্ম। সকলেই ঝুঁকছে মুরগি প্রতিপালনে। বাংলার গ্রামবাংলায় অর্থনীতির অন্যতম মাপকাঠি পশু পাখি প্রতিপালনকারীরাও দিশাহীন। পুকুরের জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অতি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে হাঁস প্রতিপালনকারীরা। পুকুর, ডোবা, জলাশয় ভরাটের করা আইন থাকলেও এক শ্রেণীর অসচেতন অসাধু ব্যবসায়ী এবং প্রমোটারদের দৌরাত্ম্যে যে কোনো এলাকায় জলাশয় খুব বেশি চোখে পড়ে না। যদিও বিভিন্ন এলাকায় হাঁস প্রতিপালকরা নিজেদের অর্থে নিজেদের জমিতে পুকুর খনন করে সেখানেই হাঁস প্রতিপালন করে থাকেন, কিন্তু তাতেও শান্তি নেই প্রকৃতির খামখেয়ালিপনায়। গরমে হাঁসফাঁস করছে হাঁসেরা। একদিকে যেমন তাদের স্বাভাবিক বৃদ্ধি কমে যাচ্ছে, তেমনি জলের অভাবে নানান রকম রোগের প্রাদুর্ভাব ঘটছে। তাই অনেকেই এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় আর মন নিয়োগ করছেন না। সকলেই মুরগির ফার্ম করার দিকে ঝুঁকছেন হাঁসের ফার্ম বন্ধ করে। 5 থেকে 6 বছর আগে ফার্মটা করা। এটা কি মানে আপনাদের এখানে কৃষি প্রধান এলাকা, চাষবাস নেই? চাষবাস আছে, চাষবাসের পরিবর্তে আমরা এই হাঁস চাষ চালু করেছিলাম। তারপরে আস্তে আস্তে এখন আর জল হচ্ছে না। জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক, এই গরমে বৃষ্টি না হলে পরে হাঁস অনেক মারা যায়, যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পরে কারেন্টের খরচা বেড়ে যায়, যার কোনো হাঁস চাষ আস্তে আস্তে কম হয়। প্রথম শুরু করেছিলেন কতগুলো হাঁস নিয়ে? প্রথম ছিল আমার 400 হাঁস ছিল, আর এখন এখন আছে 60 থেকে 70। তো কি কারণে এগুলো? এগুলো এই গরমে বৃষ্টি না হওয়ার কারণে হাঁস মারা যায় অনেকে। ওই ডাক কলেরা বলে একটা রোগ আসে, ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সেসব হাঁস। কি ধরনের? এটা কি মাংসের জন্য না ডিমের জন্য? এটা মাংসের জন্য। কি প্রজাতি? এটা হোয়াইট পিকিং আছে, তারপরে রাজহাঁস আছে, চীনা হাঁস আছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে, অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন। আমরা তাদের খোঁজ নিতে গিয়ে জানলাম বহু হাঁস প্রতিফলনকারী ফার্ম বন্ধ হয়ে গেছে, কারণ তারা কোনোভাবেই সরকারি সহযোগিতা পাননি। আর সেই কারণেই জলের অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রক্ষা করতে পারছেন না চিকিৎসক, এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন মূল্যবান ওষুধ কিনতে গিয়ে। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো তো দেওয়া হয়, তা আপনারা গোষ্ঠী করে বা কিছু করে কোনো ব্যবস্থা না, করতে আমরা পারেন? সেরকম কোনো সহযোগিতা পাইনি। আচ্ছা, এই হাঁসের জন্য নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার আছে তো? ডাক্তার বলতে নিজেরাই চিকিৎসা করি। আচ্ছা, তো এদের জন্য জল বা খাবার ব্যাপারগুলো সেগুলো নিজেরাই করি। তার মধ্যে ওষুধ দিতে হয়? হ্যাঁ, ওষুধ তো দিতে হয়। ওষুধ না দিলে এখন যেমন মানুষের রোগ বেশি, হাঁস মুরগিগুলো তো ঠিক তাই। এই যে বলে পোলট্রি মুরগির ক্ষেত্রে যেমন বলে যে একটু হাওয়া হলেও শরীর অসুস্থ হয়ে যায় বেশি, ঝড় জল বাজ পড়লে ক্ষতি হয়, এরকম কি হাঁসের ক্ষেত্রেও? না, হাঁসের দামটা একটু শক্ত, ওদের অতটা অসুবিধা হয় না, তাহলেও এখন রোগটা একটু বেশি। আর এই জল কম থাকার কারণে? বদ্ধ জায়গায় থাকে, বদ্ধ জায়গায় অল্প জল হয়ে যায়, সেখানে একটু সমস্যা। এই যে জলটা দেখলাম সবুজ হয়ে গেছে, কি কারণে? জলটা সবুজ হয়ে গেছে, জলটা কম মানে কমের জন্য। তা আপনাদের এই জল মাটির লেয়ারের সঙ্গে মেশানো নেই? হ্যাঁ, মিশানো তাহলে আছে। তো জল দিলে থেকে যাওয়ার কথা। জল দিলে কত থাকবে, যদি উপরের থেকে বৃষ্টি না হয় কত জল থাকবে। অন্যদিকে প্রচন্ড গ্রীষ্মে তাদের জলাশয় শুকিয়ে যাচ্ছে। অত্যাধিক বিদ্যুতের বিল দিয়ে কিংবা ডিজেল পরিয়ে পাম্পসেট দিয়ে জল ভরাট করার খরচ হচ্ছে না, তাই এই চাষে অনীহা অনেক প্রতিপালকদেরই। তারা জানাচ্ছেন অতীতে 400 হাঁস নিয়ে শুরু হলেও বর্তমানে হাঁসের সংখ্যা মাত্র 70টিতে গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রজাতির হাঁস ডিম অথবা মাংসের জন্য প্রতিপালন করা হয়। বিশ্বে যে 176 প্রজাতির হাঁস রাজহাঁস রয়েছে, তার কম বেশি 26টি প্রজাতি প্রতিপালন হয়ে থাকে আমাদের দেশে। মাংসের জন্য পিংকিং, রুয়েল, কিউগার নানান প্রজাতির রয়েছে। ডিমের জন্য রয়েছে জিংডিং, ইন্ডিয়ান রানার হাঁস। তবে ডিম এবং মাংস উভয়ের জন্য শঙ্কর প্রজাতির খাকি ক্যাম্পেল সবচেয়ে জনপ্রিয়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।